running Chambers again. Brilliant from Sadio Mane. Brilliant from Sadio Mane. সেনেগাল ফুটবলের পোস্টার বয় মুসলিম ফুটবলার সাদিও মানে। পিছিয়ে থাকা জনপদে কঠোর দারিদ্রতার মধ্যে যার বেড়ে ওঠা। প্রতিযোগিতামূলক ফুটবল খেলার সরঞ্জাম কেনার জন্য সাদিও মানের গ্রামের লোকজন চাঁদা তুলে তাকে টাকা দিয়েছিলেন। সেই সাদিও মানে আজ ফুটবলের মাধ্যমে দারিদ্রতা দূর করেছেন। সাফল্য খ্যাতিতে ভরা তার জীবন। তবে সাদিও মানে কখনো নিজের অতীত ভুলে যাননি, বরং গ্রামের মানুষের পাশে থাকাটাকে নিয়েছেন জীবনে লক্ষ্য হিসেবে। এই ফুটবলারের মাসিক আয় কোটি কোটি টাকা, তা সত্ত্বেও তিনি ভাঙ্গা মোবাইল ব্যবহার করেন। কথায় বলে, একজন মানুষ যে কোনো দিন প্রচুর ধন সম্পদ ও খ্যাতি অর্জন করতে পারেন, কিন্তু কখনোই তার অতীতকে ভুলে যাওয়া উচিত নয়। যারা হঠাৎ ধনী হয়ে নিজের অতীত ভুলে যায় তাদেরকে অহংকারী বললে ভুল হবে না, কিন্তু সাদিও মানে তা নন। নিজের উপার্জনের সিংহভাগ অর্থ তিনি দান করে দেন। আবারও বলি, সময়ের সেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকায় মানের নাম উঠে আসবেই। ফুটবল খেলে অর্থ উপার্জন করছেন দুহাত ভরে। তবে 34 বছর বয়সী এই তারকা কখনো বিলাসবহুল গাড়ি বাড়ির দিকে ছোটেননি। সবসময় চেয়েছেন তার আশপাশের মানুষ যেন মুখে হাসি নিয়ে থাকতে পারে। লিভারপুল অধ্যায়ের ইতি টেনে বুন্দেসলিগার দল বায়ার্ন মিউনিকে নাম লেখান মানে। এখন খেলছেন সৌদি আরবের লিগে। 6 বছরে লিভারপুল অধ্যায়ে তিনি জিতেছেন সম্ভাব্য প্রায় সবকিছু। দল বদলের আগে যিনি বলেছিলেন সেনেগালের মানুষের কথা শুনে লিভারপুলে থাকা বা না থাকার সিদ্ধান্ত নেবেন তিনি। আসলে মানের হৃদয়ের সঙ্গে মিশে আছে সেনেগালের মানুষ, বিশেষ করে যে অঞ্চল থেকে উঠে এসেছেন তিনি সেখানকার লোকজন। মানের জন্মশহর বাম্বালি উত্তর আফ্রিকার পশ্চিম প্রান্তের খুবই ছোট্ট একটি শহর। দারিদ্র্যপীড়িত এই শহরে মাত্র 2000 মানুষের বাস। কাসামান্স নদীর তীরবর্তী মানের গ্রামটি রাজধানী থেকে 7 ঘন্টা দূরত্বে অবস্থিত। মূলত এখানকার মানুষের পেশা মাছ ধরা। পাকা কোনো রাস্তা নেই, মানুষের মাঝে গরু ছাগল ঘুরে বেড়ায় সেখানে। শহরে একটা হাসপাতাল না থাকায় নারীরা নিজ ঘরে সন্তান প্রসব করতেন। গ্রামটির আরও অনেকের মতো মানের বাবাকেও পৃথিবীর মায়া ছাড়তে হয় পর্যাপ্ত চিকিৎসা সেবা না পেয়ে। পরে নিজ গ্রামে হাসপাতাল নির্মাণ করেছেন মানে। তৈরি করেছেন স্কুলও, যে স্কুলে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ দেওয়া হয়। নতুন একটি গ্যাস স্টেশনেও অর্থায়ন করেছেন মানে। একটি সম্প্রদায়ের সমস্ত শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী দান করেছেন। ডাকঘর, খেলার মাঠও গড়ে দিয়েছেন। এমনকি একটি শহরের জন্য 5G নেটওয়ার্কের ব্যবস্থাও করেছেন। সেনেগালের এই অতি দরিদ্র অঞ্চলে সবাইকে প্রতি মাসে 70 ইউরো করে দিয়ে থাকেন মানে। সাদিও মানে এভাবেই মানুষের পাশে থেকেই আনন্দ খুঁজে পান। এক সাক্ষাৎকারে সাদিও মানে বলেন, আমার অভিনব গাড়ি, বিলাসবহুল বাড়ি, ভ্রমণ এবং বিমান দেখানোর দরকার নেই। জীবন আমাকে যা দিয়েছে আমার লোকেরা তার কিছুটা হলেও পাবে, এটাকে প্রাধান্য দেই আমি। 2019 সালে ঘানাইয়ান একটি আউটলেটেও মানের সাক্ষাৎকারে উঠে এসেছিল তার এই গভীর জীবনবোধ। সাদিও মানে বলেন, আমি কেন 10টি ফেরারি গাড়ি, 20টি ডায়মন্ডের ঘড়ি বা 2টি বিমান চাইব? এই জিনিসগুলো আমার এবং বিশ্বের জন্য কি কাজে আসবে? আমি ক্ষুধার্ত ছিলাম এবং একসময় মাঠে কাজ করতাম। কঠিন সময়ে আমাকে টিকে থাকতে হয়েছে। আমি ফুটবল খেলেছি খালি পায়ে। আমার লেখাপড়ার সুযোগ এবং আরও অনেক কিছু ছিল না, কিন্তু আজ ফুটবলের মাধ্যমে যা উপার্জন করি তা দিয়ে মানুষের সাহায্য করতে পারি। সাদিও মানে তখন বিখ্যাত জার্মান ফুটবল ক্লাব FC বায়ার্ন মিউনিকে খেলতেন। সে সময় সাদিও মানের ভাঙ্গা ফোন সহ কয়েকটি ছবি ভাইরাল হয়। নেটিজেনদের প্রশ্ন, কোটি কোটি টাকার মালিক সাদিও মানে, তিনি একদিনের উপার্জন দিয়ে কয়েকশো মোবাইল কিনতে পারেন, তাহলে ভাঙ্গা ফোন ব্যবহার করবেন কেন? সাদিও মানে তার ক্লাব থেকে বছরে 276 কোটি টাকার বেশি বেতন পান, কিন্তু তা সত্ত্বেও একটি নতুন ফোন নেওয়ার পরিবর্তে তিনি নিজের ভাঙ্গা ফোন মেরামত করে কাজ চালিয়ে নিচ্ছেন। এ বিষয়ে সাদিও বলেন, আমি এরকম অনেক ফোন কিনতে পারি, কিন্তু এগুলো কিনে কি হবে? আমি ছোটবেলায় চরম দারিদ্র্যের মুখ দেখেছি, এই কারণে সেভাবে পড়াশোনাও করতে পারিনি। তাই আমি আমার দেশে স্কুল তৈরি করেছি যেখানে শিশুরা পড়াশোনা করতে পারে, ফুটবল স্টেডিয়াম তৈরি করেছি যেখানে তারা খেলাধুলা করতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটাই সেনেগালের ফুটবলার সাদিও মানের জীবন। সেনেগালের সাদিও মানের এই জীবন কাহিনী কেমন লেগেছে আপনার কাছে? সুযোগ পেলে আপনিও কি আপনার এলাকার জন্য এমন কিছু করতে চান? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।